চলন্ত ট্রেনের দিকে ছুরি ধরে রেখে আতঙ্ক সৃষ্টি করেন ব্যবসায়ী। 16 মে বৃহস্পতিবার রাত 9:45 নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি 2 নম্বর রেল ক্রসিং এর কাছে পৌঁছালে রেল লাইনের পাশের ফলের দোকানদার সালেহ আহমেদ ছুরি তাক করে রাখেন চলন্ত ট্রেনের দিকে। এতে আতঙ্ক সৃষ্টি হয় ট্রেনের যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে। ওই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় ওঠে। তবে ব্যবসায়ীর দাবি, চলন্ত ট্রেন থেকে উচ্ছৃঙ্খল কিছু যাত্রী প্রায়শই ছো মেরে দোকানের ফল নিয়ে যায়। কেউ আবার থুথু ফেলে বা ঢিল ছুঁড়ে ফল নষ্ট করে। তাই দোকানের ফল রক্ষার জন্য ট্রেন যাতায়াতের সময় তিনি লাঠি হাতে দাঁড়িয়ে থাকেন। ঘটনার দিন হাতের সামনে লাঠি না থাকায় ফল কাটার ছুরি দিয়ে কাজটি করেন। ফলের মধ্যে লাঠি মারে, আঙ্গুরে জোপা লুয়ে থাপা মারে, আমরা লাভ করি কয় টাকা, অতিরিক্ত লোকসান করে লাই। সে কারণে আমরা বয়ের জন্য একটা লাঠি নিয়ে দাঁড়ায় থাকি। একই দাবি আশপাশের ফল ব্যবসায়ীদেরও। সুযোগ পাইলে কি থাপা দিয়া আঙ্গুরে ঝুপ্পা লয়ে জায়গা, এতে আমরা ক্ষতিগ্রস্ত হই। এর জন্য আমরা লাঠি ধরি এবং চাকু জেড়ে ধরি, ওদেরকে ভয় দেখানোর জন্য, কোনো প্যাসেঞ্জারের ক্ষতির জন্য না। এদিকে রেল লাইনের দুপাশে গড়ে ওঠা এসব অবৈধ দোকানগুলোর কারণে প্রায়ই দুর্ঘটনা ও মানুষের প্রাণহানি ঘটছে অভিযোগ করে দ্রুত এগুলো উচ্ছেদের দাবি স্থানীয়দের। এই দোকানদারগুলিকে উচ্ছেদ করা উচিত, নয়তো এই কারণে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে রাস্তায়। তবে ফল ব্যবসায়ী ছুরি নিয়ে আতঙ্ক তৈরির কাজটি আইন পরিপন্থী ও যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে তার শাস্তির দাবি জানান স্টেশন মাস্টার। চাকু যেটা নিছে এটা অত্যন্ত খারাপ কাজ, এটা ঠিক করে নাই। মানুষের হাত কিংবা গলা বের করতে তাহলে চাকুতে লাগতো, তো সে অন্যায় করছে, কিন্তু তার শাস্তি হওয়া উচিত। রেলওয়ে বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জ শহরের 1 নম্বর রেল ক্রসিং থেকে 2 নম্বর রেল ক্রসিং পর্যন্ত রেল লাইনের দুপাশে অন্তত 250 থেকে 300 অবৈধ দোকান রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।